হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে একদম স্ট্রিট লাইফের উপর। দেখো, আমাদের স্ট্রিট লাইফ খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ছবি আঁকার আগে, যে কোনো চোখ তৈরি করার আগে আমাদের স্ট্রিট লাইফটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে অবজারভেশন যদি বাড়াতে হয়, কোনো জিনিসের প্রতি যদি অবজারভেশন বাড়াতে হয়, যদি আমার চোখকে যদি তৈরি করতে হয়, তাহলে আজ থেকে স্টিল লাইফ করা শুরু করে দাও। যদি তোমাদের পোর্ট্রেটকে খুব আয়ত্তে আনতে হয়, কন্ট্রোলে আনতে হয়, তাহলে ঘরে স্টিল লাইফ বসাও। সেটা যে কোনো স্টিল লাইফ হতে পারে, ফল হতে পারে, সবজি হতে পারে, তোমার ঘরে ফুলদানি হতে পারে, জাস্ট সেটাকে বসাও। আজকে আমি ক্যাপসিকাম নিয়ে এসেছি, ক্যাপসিকামটাকে বসিয়েছি, সেটার ছবি তুলে তোমাদের সামনে আমি রাখবো। ওকে, আর আমি স্টিল লাইফটা করবো। সে যে শ্যাডোটা পড়েছে, যে শ্যাডোটা, সেই শ্যাডোটা দেখবে। আর যেখানে আর এখানে যেমন আমরা পেন্সিলে হাইলাইট টোন, লাইট টোন, মিডিল টোন, ডার্ক টোন, হাই ডার্ক টোন ইউজ করে থাকি, এখানেও সেম সেইভাবেই আমরা ইউজ করব, কিন্তু অনলি 3টে থেকে 4টে টোনে। কারণ এটা বিগিনার্সদেরকে প্রথম প্রথম 3টে থেকে 4টে টোনে করাটা আমি বলবো বেটার। যদি তুমি 3টে টোনকে হ্যান্ডেল করতে পারো, তাহলে তুমি 300টারও বেশি টোনকে হ্যান্ডেল করতে পারবে। ওই জন্য প্রথমেই আমি খুব একটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে স্টিল লাইফটা দেখাবো, এবং কিভাবে সেখানে কালারকে অ্যারেঞ্জ করতে হয়, কালারকে চাপাতে হয়, সেটা আজকে দেখবে। তাহলে এরকম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন দেখছো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করি। চলো দেখো, ড্রয়িংটা খুব ইজি, তাই আমি ড্রয়িং করাটাকে দেখালাম না। যখন কোনো হার্ড ড্রয়িং আসবে তখন আমি ড্রয়িংটাকে করে দেখাবো। আমরা আজকে আলোচনা করব কালারকে নিয়ে, এবং আলোচনা করব যে কেন স্টিল লাইফ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছবি আঁকায় উন্নতি করতে হলে। তা প্রথমতই আমি আলোচনাটা দ্বিতীয় নম্বর থেকে শুরু করব, যে কেন উন্নতি করতে গেলে স্টিল লাইফ করতে হবে। তাহলে চলো, তোমাদের সামনে স্টিল লাইফটা চলে এলো, স্টিল লাইফের ছবিটাও চলে এলো। দেখো, প্রথমত চোখকে যদি তৈরি করতে হয়, প্রথমত যদি চোখকে তৈরি করতে হয় এবং তোমাকে যদি নিখুঁত ছবি আঁকতে হয়, তাহলে তোমাকে স্টিল লাইফ করে করে নিজের চোখকে ধাতস্থ করতে হবে, নিজের চোখকে ট্রেন্ড করাতে হবে কোনো জিনিসকে নিখুঁত ভাবে দেখা। তুমি যখনই নিখুঁত ভাবে দেখতে পারবে কোনো জিনিসকে, তখনই তুমি সেই ছবিটা নিখুঁত ভাবে আঁকতে পারবে। এটাই হচ্ছে স্টিল লাইফ করার একটা ফল। দেখো, প্রথমে আমি কালারগুলো কিন্তু খুব হালকা ভাবে চালাচ্ছি। এবার আমি একটু কালার সম্বন্ধে বলে নিই, কিভাবে লেয়ারগুলো চাপাচ্ছি, তারপরে আমি আবার শুরু করব। দেখো, আমি খুব পাতলা ভাবে কিন্তু কালারটাকে খুব চাপালাম। তোমরা অনেকেই বিগিনার্সরা ভুলটা কি করো না, ওখানে যে লালটা আছে, লালটা আমি ডাইরেক্ট অনেকটা বেশি ডার্ক দিয়ে ফেলছি। প্রথম প্রথম বিগিনার্সরা এটাই ভুল করে। যখন স্টিল লাইফ তাদের চোখের সামনে আসবে, যে কালারটাকে দেখবে, সেই কালারটার লাইটটাকে দেখতে দেখতে তোমরা পাও না। প্রথম প্রথম যারা আসে লাইটকে দেখতে পায় না, শুধু কালারকে খোঁজে। অতএব তারা তখন কি করে, সেই কালারটার উপরে তারা নজর দেয় এবং কালারকে খুব ডার্ক হিসাবে চাপিয়ে দেয়। বাস, ওখানেই গেল, গল্প শেষ। এটা সব থেকে মস্ত বড় একটা ভুল। কালারকে পাতলা করে চাপাও। যে টোনটা তুমি চাইছো সেই টোনটা তুমি 3বারে দাও। এটা ওয়াটার কালার, এটা লাইট থেকে তোমাকে ডার্কে যেতে হবে, এটা ডার্ক থেকে লাইটে নয়। তবে তোমার কাছে সেই ছবিটা সফট এবং জিনিসটাকে ফিল করা যাবে। তুমি পাতলা টোনে কাজ করো,
কারণ আমাকে প্রত্যেকটা এতেই দেখেছো যে আমি যে কোনো কাজ করলেই আমি পাতলা টোনকে ইউজ করি, অ্যাজ এ পোর্ট্রেটও যখন আমি করি তখনও পাতলা টোনকে আমি ইউজ করি। তা টোনকে পাতলা বানাও, পাতলা টোনে কাজ করো, জিনিসটাকে ফিল করতে পারবে। এখানে দেখো বেশি কিছু কালার নেই, আমি এখানে ভার্মিলিয়ন ইউজ করেছি আর একটু ক্রিমসন ইউজ করেছি, আর এদিকে আমার ইন্ডিয়ান ইয়েলো আর পার্মানেন্ট ইয়েলো ইউজ করা আছে। আর কিছু কিছু সময় ডার্ক করার জন্য কোথাও একটু ভায়োলেটকে নিয়েছি আর কোথাও একটু ব্রাউনসাইনাকে নিয়েছি। তো আমি কালারটাও বলে দিলাম যে কি কি কালার এখানে ইউজ হয়েছে, আর প্যালেটটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি আবার দেখো যখন আমি সেকেন্ড টোন চাপাচ্ছি তখনও কিন্তু পাতলা চাপাচ্ছি, তখনও পাতলা, কিন্তু ফার্স্ট টোনে যেটা করেছি তার থেকে একটু ডার্ক, কারণ ফার্স্ট টোনের লাইটকে ছেড়ে আমি সেকেন্ড টোন চাপাবো, ফার্স্ট টোনের লাইটকে ছেড়ে আমি সেকেন্ড টোন চাপাবো, থার্ড টোন যখন চাপাবো তখন থার্ড টোনের লাইট ছেড়ে সেকেন্ড টোনের লাইট ছেড়ে থার্ড টোন চাপাবো। দেখো এই ভিজে অবস্থাতেই ওই যে জায়গাটা, ওই জায়গাটাতে আমি ডার্ক টোনটাকে অ্যাপ্লাই করে দিলাম। এটা তো ট্রান্সপারেন্সি, কালারকে সফট ভাবে ছাড়তে শেখো। আর তোমরা সব থেকে বড় কথা স্টিল লাইফ বাড়িতে করো, স্টিল লাইফ বাড়িতে বসাও, ওকে, সেটা যা কিছু হতে পারে তোমরা বসাও, স্টিল লাইফ বসাও, এবং সেটাকে প্রথম যদি কালারে যদি করতে অসুবিধা হয় পেন্সিল স্টিল লাইফ করো। আমি পেন্সিল স্টিল লাইফ নিয়ে ভিডিও আনবো, তার জন্য আমার এখানে কমেন্ট করতে হবে এবং 200টা লাইক করতে হবে। আমি আমার অডিয়েন্সদের কাছে 200টা লাইক এবং কমেন্টের আশা রাখলাম। আমি পেন্সিল স্টিল লাইফ আনবো। তাহলে চলো এবার বলে নিই যে কিভাবে আমাদের এই স্টিল লাইফ হেল্প করে পুরো ছবি আঁকায় গ্রো করার জন্য। যদি তুমি ওয়াটার কালারে স্টিল লাইফ করো তাহলে তোমাকে ওয়াটার কালারে হেল্প করবে কালারগুলোকে বুঝতে, কালারগুলোর ক্যারেক্টারগুলোকে বুঝতে, কারণ স্টিল লাইফ ছোট ছোট পার্ট ধরে ধরে এগোতে হয়। তুমি ওখানে ছোট ছোট পার্ট ধরে যখন এগাবে তখন তোমরা কি করবে না, তোমরা বুঝতে পারবে যে এই কালারটার কোন ক্যারেক্টার, এই কালারের ক্যারেক্টারটা কি, আমাকে কতটা জল নিতে হবে, কতটা জল ছাড়তে হবে, কতটা ওয়াটারকে ব্যালেন্স করতে হবে, এটা স্টিল লাইফে খুব ভালোভাবে অবজার্ভ করা যায়। এবং যদি ওয়াটার কালারও যদি পরিবর্তন আনতে যাও তা স্টিল লাইফ করো। ওয়াটার কালারে হাতকে আরো মানে কি বলবো ফাস্ট বানাতে যাও তাহলে তুমি স্টিল লাইফ করো, স্টিল লাইফটাকে দেখো, স্টিল লাইফটাকে শেখো, আর স্টিল লাইফই তোমার দেখাটাকে তৈরি করবে। দেখো আমি কিন্তু সব পাতলা পাতলা টোন করে চাপাচ্ছি, প্রত্যেকটা টোনের সঙ্গে কিন্তু মার্চ, এই জিনিসটাকে আনতে হবে। আমার কাছে কোনো টোনের দেখো তুমি দাগ পাবে না করা, প্রত্যেকটা টোনকে কিন্তু মার্চ করা আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের ভলিউমকে ধরা আছে। অনেকের সঙ্গে, অনেক বিগিনার্সদের সঙ্গে এটা হয় না যে আমি ভলিউমকেও কিভাবে ধরবো এবং টোনকেও কিভাবে পাতলা করব, এটা মাথায় আসে না। তা আজকের ভিডিওটা দেখার পর থেকে হয়তো তোমরা বুঝে গেলে যে কিভাবে আমি টোনকে পাতলা চাপিয়েও আমি ভলিউমকে আনছি। দেখো কিভাবে এখানে আমি 3টে থেকে 4টে টোন আমি ব্যবহার করেছি, 4টে টোন খুব কমই গেছে, বেশিরভাগ 3টে টোন, কারণ আমি বলেছিলাম যে খুব সহজভাবে বিগিনার্সদের জন্য আজকে আমি জিনিসটাকে আনবো, খুব সহজভাবে এটাকে আরো ডিটেল করা যায়, আরো টোনে যাওয়া যায়, কিন্তু আমি এখানে স্টপ করব, এটা বিগিনার্সদের জন্য। যখন অ্যাডভান্স লেভেলে যখন আসবে তখন এটাকে আরো সুন্দর করে আরো স্টাডি করা যায়, সেখানে অনেক টোনকে আরো টোন, মানে এইভাবে তুমি যদি টোন চাপাও তুমি আরো অনেক টোনকে চাপিয়ে তুমি কাজ করতে পারো। দেখো আমি থার্ড টোন দিচ্ছি, বাস হয়ে গেল, আমার সব ভলিউম তৈরি হয়ে গেল। যে শ্যাডোটা পড়েছে শ্যাডোটাতে আর একটা টোন দেব, হ্যাঁ শ্যাডোটাও আর একটা টোন দেবো, যেটা পাতলা করে আরেকটা টোন আমি চাপাবো। দেখো কোন জায়গায় ডার্ক গুলোকে দেওয়া দরকার, কেমন কন্ট্রাস্টের যে মজাটা, সেই মজাটা কেমন করে
খেলছে সেটা দেখো। আর আমি কন্ট্রাস্টটা কিভাবে ধরছি, যে কালারের যে স্যাচুরেশন, যে উজ্জ্বল যে ব্যাপারটা, সেটা তোমাকে কন্ট্রাস্টেই বোঝাতে হবে। তাই এক্সট্রিম ডার্ক, এক্সট্রিম লাইট এগুলোকে দরকার। দেখো আমি 3টে টোন, 5টা টোনকেই তুমি বুঝতে পারবে। দেখো হাইলাইট টোন, লাইট টোন, ডার্ক টোন, হাই ডার্ক টোন, এই 3টে টোনকেই, এই 5টা টোনকেই তোমরা বুঝতে পারবে এখানটায়। কিন্তু এখানে 3টে থেকে 4টে টোন আমি ইউজ করেছি, কিন্তু 5টা লাইট কিন্তু তোমরা বুঝতে পারবে কি না। হাইলাইট, লাইট টোন, মিডিল টোন, ডার্ক টোন আর হাই ডার্ক টোন। আর সবশেষে যখন শ্যাডো পড়ে তখন সেখানে রিফ্লেকশন টোন এবং শ্যাডো টোন, শ্যাডো ডার্ক টোনটা কিন্তু পড়ে। বাস, এখানে দেখো ছবি আমার কিন্তু একদম কমপ্লিট। বাস এরকমই ছোট ছোট কাজ করো। রং, তুলি, জল, পেপার, ক্যারেক্টারকে বোঝার চেষ্টা করো, অবভিয়াসলি হবে। ধরা তোমাকে দেবেই ওয়াটার কালার। তুমি এরকম তোমরা স্টিল লাইফ করতে থাকলে আরো অনেক গ্রো করতে পারবে। কারণ স্টিল লাইফই একমাত্র উপায় যে নিজের হাতকে ঠিক বানানো। এটা তো আমি প্রথম পার্ট আমি বললাম, আমি দ্বিতীয় পার্টে আরো কিছু নিয়ে আসবো স্টিল লাইফ, যে কিভাবে আরো আরো স্টিল লাইফের মাধ্যমে ছবিকে কি করে উন্নতি করা যায়, কিভাবে আরো ভালো ভালো ছবি আঁকা যায়, এবং ভালো ছবি আঁকার পেছনে যে স্টিল লাইফের কতটা গুরুত্ব সেটা আমি পার্ট 2-এ বলবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিতে হবে, যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমার ফোনে আসে। ওকে। আর অনেকে দেখো সাবস্ক্রাইব করো না, লাইক করো না। আমি চাই যারা দেখো অন্তত তারা আমার অনুপ্রেরণার জন্য, এই ভিডিওগুলো আনার জন্য একটু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। ওকে, যাতে আমি আরো অনুপ্রেরণাভাবে পেয়ে ভিডিওগুলো আনতে পারি। তা আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট একটু ডার্কের দিকে ঠেলে দিলাম, যাতে এই সামনের এগুলো যেন বেরিয়ে আসে, এবং যে একটা পুরো পেজের যে একটা হোয়াইট, সেই হোয়াইটটা যেন আমাদের চোখে না লাগে। এইটাকে কম্পোজটাকে এভাবে করা হলো। এটা দেখলে এটা তোমার ছবিতে নেই, কিন্তু এটাকে কম্পোজিশনটাকে কম্পোজ করা হলো। দেখো কম্পোজিশনটাকে একটা কম্পোজ করাটাও একটা কম্পোজিশন, ওটাও একটা স্কিল, ওটাও শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।